কোরআনুল কারীমে সূরা মায়দার 2 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, ভালো কাজ যারা করে ভালো কাজে তুমি তাদেরকে উৎসাহিত করো, পরস্পর ভালো কাজের ভিতরে অংশগ্রহণ করো। আর মন্দ কাজ করা তো দূরের কথা, মন্দ কাজ কেউ করলে সেখানেও যাবা না। নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন আমার বান্দা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ ভীতির কাজে আর তোমরা কল্যাণময় কাজে ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার মন্দ কাজে সীমালঙ্ঘন হয় এমন কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, বরং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহর আযাব অতীব কঠিন। সুতরাং এই আয়াতের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে। আদেশ কার? আরো জোরে বলতে হবে কার? আজকে যে যুবকরা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, মসজিদ কমিটি এবং যুব সমাজ মিলে এই যে আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা যারা শামিল হলেন, এর মানে হলো আপনারা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? আবার এই ভালো কাজে বাধা দেয় এরকম লোকও আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আপনাদের এই মাছ পাড়াতে নাই, তাফসীর মাহফিল হবে, ওনার খুব মন খারাপ। ও কয় যে এত মাহফিল দিয়ে কি লাভ? এই জাতের কিছু শয়তানও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? বিগত 16 বছরে এদের সংখ্যা অনেক বেশি ছিল। আপনারা একটা তাফসীর মাহফিল করবেন, এই জন্য যুবকেরা প্রথমে গিয়েছে মেম্বার সাহেবের কাছে, মেম্বার পাঠালেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠায় তোমরা চলে যাও এমপি সাহেবের কাছে, এমপি সাহেব বলে তোমরা ডিসির কাছে যাও, ওইখান থেকে পারমিশন আনতে হবে। এখন পারমিশন আনতে গিয়ে যুবকদের পায়ের তালুর জুতার ক্ষয় হয়ে যায়, কোরআনের মাহফিলের অনুমতি পাওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে তারা উল্টো, তারা চায় যেখানেই সৎ কাজ সেখানেই বাধা। এরকম এই শ্রেণীর লোক তো বাংলাদেশে ছিল না, কথা কয় না ছিল না? এখন কি আছে? এখন আছে খুব কম, এখনো আছে খুব কি কম। এরা কথা বলতে পারে না, কারণ ওরা জানে এখন আর বাংলাদেশে কথা বলা যাবে। জোরে বলেন না কেন? কথা বলা যাবে। আমরা তখনও বলেছিলাম বেশি বাহাদুরি করো না, বেশি বাড়াবাড়ি করো না, এক মাগে শীত যায় না, ঠিক কিনা? আমার দেশে একখান কথা আছে, কয় এক কাল শাশুড়ির আর এক কাল বউয়ের, এরকম একখান কথা আছে না? এখন শাশুড়ির ক্ষমতা